আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি। তো নদী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে আমি কি আয়োজন করি। তো এখানে দেখুন রোজ বেশ মজা করে দোলনা খাচ্ছে। তো আমি ওর সঙ্গে কথা বলছি। তো সে কিন্তু তার দোলনাটা পেয়ে ভীষণ খুশি। তো এখন আমি চলে যাব আমার রান্না। আজকে কিন্তু আমি ভীষণ ব্যস্ত, আমি খুবই ব্যস্ততার ভিতরে আজকে দুপুরে রান্নাগুলো করছি। স্বাভাবিকভাবে আমি যখনই একটু ব্যস্ততার ভিতর থাকি এই ধরনের রান্নাবান্নাগুলোই করি। তো এখানে আমি কিন্তু প্রথমেই দেখেছেন মাছগুলো ভেজে উঠে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে রসুন কুচি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে হালকা করে ভেজে নিব। যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওতে দেখেছেন আমি প্রথমেই কিন্তু আমার আজকে যে কি ব্যস্ততা আছে সেটা আপনাদেরকে পরে বলবো। তো আজকে কিন্তু আমি খুবই ব্যস্ততার সাথে রান্নাগুলো করছি, সেটাই দেখুন। এখানে কিন্তু আমি মশলাটাকে ভেজে একটু করে পানি দিয়ে তার ভিতরে একটু লবণ, হলুদ আর অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু ভেজে রাখা মাছটা এখন আমি এর ভিতরে দিয়ে দিব। এভাবে করে মাছটা দিয়ে আমি কিন্তু ঝোলটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে এটাকে রান্না করে নিব। এভাবেই কিন্তু রান্না করলে আমাদের খেতে খুবই ভালো লাগে, তাই আমরা এভাবে করে রান্না করি। তো চলুন আমি এখন দ্বিতীয় রান্নাতে চলে যাই। এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে এই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এতে সামান্য হলুদ গুঁড়া, লবণ আর অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে ডিমটাকে মেখে নিব। ডিমটাকে কেটে নিলে কিন্তু এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায় এবং খেতেও কিন্তু বেশ মজার হয়। তাই এভাবে করে আপনারা পারলে কিন্তু এভাবে করে আমার মতো ডিমটা কেটে নিয়ে রান্না করে একদিন দেখবেন, তো খুব কিন্তু ভালো লাগে। তো এখন আমি কিন্তু মশলাটা ডিমের সঙ্গে ভালো করে ঘষে মেখে নিব। আমি কিন্তু আজকে শুধুমাত্র এক বেলার জন্যই রান্না করছি, এজন্য সব রান্নাগুলোই কিন্তু আমার অল্প অল্প। যেহেতু আমরা অল্প হালকা খাবারের ভিতরেই আজকে দুপুরের খাবারটা শেষ করতে চাচ্ছি, তার জন্যই খুবই সামান্য রান্না করছি। এখানে তেলটার ভিতরে কিন্তু আমি এখন ডিমগুলো এভাবে দিয়ে হালকা করে ভেজে নিব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই একই তেলের ভিতরে কিন্তু ঝাল কাঁচামরিচ এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে। ওর ভিতরে এখানে আমি কিন্তু সামান্য আদা, রসুন, ধনিয়া, জিরা, লবণ, হলুদ, হালকা একটু চিনি সব কিছু একই সাথে দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছে। তো এভাবে করে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি এর ভিতরে কিন্তু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি কিন্তু ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করছি না, কারণ আমার খুবই ব্যস্ত সময়ে কাজটা শেষ করতে হবে, তার জন্য এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু করতে হবে না, এভাবে করলে হবে যে ঝোলটা ফুটাতে হবে তারপরে ডিমগুলো দিতে হবে, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে কিন্তু এভাবে করে দিচ্ছি। তো এভাবে করে দিয়ে কিন্তু আমি ডিমগুলোকে কোনো ঝোল রাখবো না, একটু হালকা ঝোলের ভিতরে রেখে ডিমগুলো আমি রান্না করে নিব। তো ফাইনালি আমার কিন্তু দুইটা রান্না শেষ হয়ে গেছে। এখন আমি খাওয়া দাওয়ার জন্য চলে আসছি। সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আমার খাবারও নিয়ে নিয়েছি। তো আমার আজকের এই হালকা খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। এই ধরনের খাবার কিন্তু আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে, আমারও বেশ পছন্দ। বেশি বেশি তরকারি বা বেশি মাছ আমাদের কেউ পছন্দ করে না। তো এভাবে হালকা খাবার খেতেই আমাদের পছন্দ। তো এখন দেখুন আমি খাবারটা খেয়ে নিচ্ছি।
ডিম এবং মাছ ভুনা দুটাই কিন্তু বেশ মজার ছিল। তো আপনারা কিন্তু এভাবে এই স্বল্প সময়ের জন্য কিন্তু এইভাবে ব্যস্ততার ভিতরে থাকলে কিন্তু আপনারাও এভাবে আমার এই রেসিপি দুইটা ট্রাই করতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের কাজে। কাজ শেষ করে কিন্তু আমরা চলেও আসছি। এখন কিন্তু সন্ধ্যায় কিন্তু ফেরার পথে আমরা সবাই মিলে আসার সময় কিন্তু এখানে কিছু বাজারও নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি দেখুন খেজুরটা অবশ্য আমার বাসায় প্রায় সময় থাকে, কিন্তু বেশ কিছুদিন ধরে খেজুরটা শেষ হয়ে গেছে, আনা হচ্ছিল না। তো আজকে ফাইনালি নিয়ে আসলাম। এখানে খেজুর নিয়ে আসছি, আর নিয়ে আসছি 2 রকমের বাদাম। এই যে এখানে কাজু বাদাম, আর এখানে আছে কাঠবাদাম। আমি যে কোনো জিনিসই কিন্তু বেশি করেই নিয়ে আসি, কারণ অনেক সময় থাকে না যে হঠাৎ করে শেষ হয়ে গেছে, তখন পুরো জিনিসগুলো প্রয়োজন হয় কিন্তু হাতের কাছে পাওয়া যায় না। তাই আমি বাসায় কিছুটা থাকার সময়ে কিন্তু কিছুটা আছে, এটা দেখেই আমি আবার নতুন করে সকল বাজারগুলো আবার নিয়ে আসি। তো এখানে আরও নিয়ে আসছে যে দেখুন আটা। রুটি আমার প্রতিদিনই চলে, কারণ রুটিটাও প্রতিদিনই খেতে হয়। আর নিয়ে আসছি তেল, এই যে দেখুন এখানে তেল। তো আজকে অল্প কিছু বাজার করে নিয়ে আসছি। এখন চলে যাচ্ছি সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। সন্ধ্যা নাস্তা বানানোর জন্য আমি এখানে আলু, গাজর, টমেটো এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ সব কিছুই কেটে বেছে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস। এই সব কিছু দিয়ে আমি কিন্তু আজকে নুডলসটা রান্না করব। তো এখানে কিন্তু আমি অলরেডি নুডলসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এই যে চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে আমি অল্প লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তো চিংড়ি মাছটাকে এখন কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা সবজিগুলো, পেঁয়াজ, মরিচ, রসুন মানে প্রায় সব কিছুই আমি একসাথেই দিয়ে দিব, কারণ একসাথে দিলে কি হয় খুবই তাড়াতাড়ি করে এবং সুন্দরভাবে এই মশলা এবং যে মানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং আলু বা টমেটো, গাজর সবই একসাথে দিলে একসাথেই সুন্দর করে ভাজা হয়ে যাবে। তার জন্য আমি সব কিছুই একসাথেই দিয়ে দিয়েছি। তো এটাকে কিন্তু আমি চাপা দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে এটাকে সেদ্ধ করে রান্না করে নিব আর কি। দেখুন এটাকে কিন্তু আমি এভাবে দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন এভাবে এরকম করেই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু খুবই মজা হয়। এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। নুডলসটাকে এখন আমি এই সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু মেশানো হয়ে আসছে। এখন আমি এর ভিতরে নুডলসের প্যাকেটে যে ভিতরে যে মশলাগুলো থাকে সেগুলো অ্যাড করে দিব, আর দিব সমস্ত রকমের সস যেটা আমি একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম। তো এবার মশলা এবং সসগুলো দিয়ে নুডলসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তো ভালো করে নুডলসটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি কিছু সময়ের জন্য এটাকে রান্না করে নামিয়ে নিব। তো এভাবে করে নুডলসটা রান্না করলে কিন্তু আমার পরিবারের সবাই বেশ পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। এজন্য আমি যখনই নুডলস করি এভাবেই রান্না করি। তো প্লিজ একবার হলো আমার এই নুডলসের রেসিপিটা আপনারা ট্রাই করবেন, তো খেয়ে বলবেন যে এটা কেমন হয়েছে। আমাদের কাছে তো ভীষণ পছন্দের একটা নুডলস। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর ভিডিওটা
যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।